প্রাইসটা আমাদের তুলনামূলকভাবে খুব কম এবং কি তার উপরেও আমরা তাদের ভালো রেজাল্টের উপরে যাদের জিপিএ দুইটা মিলে গোল্ডেন আছে এবং কি যাদের 9.9 আছে এবং কি 8 পর্যন্ত আমরা 10 to 100% একটা স্কলারশিপের ব্যবস্থা করে থাকি। মূল টার্গেট আমাদের এটাই, শিক্ষার মান কখনো এখানে আমরা ছাড় দিব না। আমাদের যারা বোর্ড অফ ট্রাস্টি সদস্য যারা আছেন, যারা তাদের একটাই উদ্দেশ্য যে উচ্চশিক্ষা ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এবং কি সঠিক ইয়াটা যাতে তারা দিতে পারে, অ্যাফোর্ড করতে পারে, সেটি হলো তাদের মূল লক্ষ্য ছিল যে আমাদের ইউনিভার্সিটিটা হবে এমন একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হওয়ার পরে যাতে ছাত্রছাত্রীরা মনে করে যে না আমি একটা জায়গা থেকে পড়ে আসছি এবং কি কেউ বলার সাথে সাথে বলতে পারে যে না এই ইউনিভার্সিটিটা ভালো। এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল এবং কি সেভাবেই তারা তাদের কার্যক্রম শুরু করেছে এবং কি এখন পর্যন্ত সেটাকে মোটিভ রেখেই আমাদের ট্রাস্টি বোর্ডের যারা আছেন তারা সকলেই, যেমন ইউনিভার্সিটি 14 সালে এস্টাবলিশ হওয়ার পর থেকে 16 সালের মাথায় ওনারা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য জমি ক্রয় করে ফেলেছে এবং কি নিজস্ব অর্থায়নে। কোনো ইউনিভার্সিটি 4 বছরের মাথায় তো একটা ইউনিভার্সিটি কতটুকু দাঁড়ায়, সেখানে তো ফান্ডিংয়ের প্রশ্নই আসে না, কিন্তু ম্যানেজমেন্ট করে ফেলেছে, জমি ক্রয় করে ফেলেছে প্রায় 2 একর জমি ঢাকা শহরের ভিতরে। তো এটা একটা সাকসেস। দ্বিতীয় সাকসেস হলো আমরা 20 সালে 23 জানুয়ারি আমরা একটা সফল কনভোকেশন করতে সক্ষম হয়েছি, যেটা 6 বছরের মাথায় গ্রাজুয়েশন, যেখানে আমাদের 1620 জন গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমরা একটা গ্রাজুয়েশন এবং স্নাতকোত্তর সহ 1620 জনকে আমরা একটা কনভোকেশন দেই, যেটা এটাও আমাদের একটা সফলতার একটা পার্ট এবং কি সুন্দরভাবে সাকসেসফুলি মহামান্যকে নিয়ে আমরা একটা কনভোকেশন করি। আপনি যাচাই করে দেখবেন আমাদের যে টিউশন ফির যে প্যাটার্নটা এবং কি যে খরচ এক একটা কোর্সের জন্য, অন্য এই 116টা ইউনিভার্সিটির মধ্যে ওয়ার্কেবল আছে 96টা, তার মধ্যে আমি মনে করব যে কিছু ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কোর্সেই বলেন, সব ক্ষেত্রেই বলেন, আমাদের প্যাকেজ অনেক কম, যেখানে আমাদের ম্যানেজমেন্টের স্যারেরা সবসময় সাবসিডি দিয়ে থাকে আমাদের ক্ষেত্রে, আমাদের ইউনিভার্সিটির ক্ষেত্রে দিয়ে যাচ্ছে এবং কি সেই হিসাবে প্রাইসটা আমাদের তুলনামূলকভাবে খুব কম এবং কি তার উপরেও আমরা তাদের ভালো রেজাল্টের উপরে যাদের জিপিএ দুইটা মিলে গোল্ডেন আছে এবং কি যাদের 9.9 আছে এবং কি 8 পর্যন্ত আমরা 10 to 100% একটা স্কলারশিপের ব্যবস্থা করে থাকি। 2 লাখ টাকা, 1,85,000 থেকে 2 লাখ টাকার মধ্যে আসে তার খরচ। তো এটা অস্বাভাবিক। ঢাকার মতো বনানীর মতো একটা জায়গায় 2 লাখ টাকায় একটা কোর্স কমপ্লিট করা, এটা কেন ইমাজিনে, কারণ এটা আমি মনে করি যে এটা একটা আমাদের একটা ছাত্রছাত্রীরা এই জন্যই বেছে নেয় যে এটা ইউনিভার্সিটিটা একটু ভালো। আরেকটা জিনিস হলো আমাদের মানসম্মত শিক্ষক, যেটা আমাদের শিক্ষকের পরিসংখ্যানটা খুবই ভালো। শিক্ষার্থীরা শিক্ষকদের সম্পর্কে কখনোই দেখলাম যে বলতেছে না যে আমাদের এই শিক্ষকটা পরিবর্তনযোগ্য এই শিক্ষক, এবং আমাদের সবসময় আমরা শিক্ষক নিয়োগ দিয়ে থাকি ইউনিভার্সিটি থেকে শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে। আমাদের কোলাবোরেট আছে হলো 9টা ইউনিভার্সিটির সাথে, যেটা আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে আমাদের লোগোগুলো দেওয়া আছে, কাদের সাথে কোলাবোরেশনটা আছে। আমাদের হয়তো অবকাঠামোগত, আমরা যেহেতু পার্মানেন্ট ক্যাম্পাসে যাব, করোনাকালীন সময়ের একটা ধাক্কা খেয়েছি, যেখানে অবকাঠামোটা আমাদের এখন যা দেখতেছেন তাতে একটু দুর্বল, কিন্তু আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে আমরা যদি জুলাই সেশন থেকে ফল সেশন থেকে শুরু করতে পারি, তো আমাদের অবকাঠামোর সমস্যাটা সমাধান হয়ে যাবে। প্রযুক্তিগত দিক থেকে আসলে আমাদের এই ইউনিভার্সিটিটা বিশেষ করে প্রযুক্তি নির্ভরই একটা ইউনিভার্সিটি বলতে গেলে। এখানে অনেকগুলো প্রযুক্তি নির্ভর অনেক সাবজেক্ট আছে, বিশেষ করে সিভিল, ট্রিপলি, টেক্সটাইল, আর্কিটেকচার। এই প্রযুক্তি নির্ভর হওয়ার জন্য এবং কি চতুর্থ শিল্প বিপ্লবে আমরা চেষ্টা করতেছি যে কিভাবে টিকে থাকা যায়, তার জন্য রিসার্চ এবং কি এই সাবজেক্টগুলোর উপরে বিশেষ করে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি যে বিভিন্ন উইং আছে, যে বিভিন্ন গভর্নমেন্টেরই একটা ওয়ার আছে, যেমন আইএবির মেম্বারশিপ, এইগুলা নিতে হবে। নিলে সাবজেক্টগুলোর মান এবং কি তখন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমার আশা করি যে আমরা ভালো করতে পারবো, কারণ আমরা যেহেতু প্রযুক্তি নির্ভর সাবজেক্ট আমাদের আছে, সেই হিসাবে আমরা
আশা করি যে চতুর্থ শিল্প বিপ্লবে আমরা একটা অংশগ্রহণ করতে পারব। আমাদের ডাইং বলেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বলেন, এবং কি বিভিন্ন গভর্নমেন্টের যে ইনস্টিটিউটগুলো আছে নিটার, ওদের সাথে আমাদের অলরেডি কোলাবোরেশন আছে। আমরা তাদেরকে স্টুডেন্টদেরকে ওখানে নিয়ে গিয়ে আমরা ট্রেনিং দেওয়ায় নিয়ে আসি আমাদের নিজস্ব খরচে, এবং কি সেটা আমরা করি। এবং কি বুয়েটেও আমরা কয়েকবার, তারপরে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটিতেও আমরা আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়ায় নিয়ে আসছি। তো এরকম আমাদের কোলাবোরেশন অনেকগুলোর সাথে আছে। আমাদের দেখেন প্রতি বছরই নিয়মিত আমাদের একটা জার্নাল বের হয় ইউনিভার্সিটির, যেটা আমাদের টিচাররা, আমাদের যারা ফ্যাকাল্টি আছে, অ্যাডজান্ট ফ্যাকাল্টি আছে, তারা সবাই ওই জার্নালে লেখা দিচ্ছে এবং কি যার যার লাইনে কাজ করতেছে। তো এখন একটা জিনিস হলো কি, গবেষণার জন্য যেই জিনিসগুলো আসলে আমি মনে করি যে একটা ইউনিভার্সিটি থাকা উচিত, যে বিশেষ সাফিসিয়েন্ট ল্যাব থাকতে হবে, পড়ালেখার মান থাকতে হবে, ভালো একটা লাইব্রেরি থাকতে হবে। তারপরে তো আমরা এই লাইব্রেরিটার ব্যাপারে আমরা আমাদের ম্যানেজমেন্টকে অলরেডি আমরা বলেছি যে ইউজিসির যে গাইডলাইন আছে, ই লাইব্রেরি একটা আছে ইউজিসি, সেটা মেম্বারশিপ নেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। কারণ অনেক ফান্ডিংয়ের ব্যাপার, প্রায় ডলারের ব্যাপার, দেখলাম অনেক টাকার খরচ। এই ল্যাবটার তো ম্যানেজমেন্ট চিন্তা করতেছে। তো আমরা যদি প্রসেসিংয়ের মধ্যে আছি, আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে ল্যাবগুলো হয়ে গেলে আমি মনে করি যে আমাদের এই রিসার্চের ক্ষেত্রে অনেক কাজ অনেক হবে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো শিক্ষার মানকে ধরে রাখতে হবে। শিক্ষাকে আমরা যাতে কোনো পণ্য হিসেবে আমরা কখনোই চাই না। আমরা একটা ভালো উচ্চশিক্ষার যে সেটাকে আমরা বজায় রাখার জন্যই আমরা চাই। এটা আমাদের মূল টার্গেট, আমাদের এটাই। শিক্ষার মান কখনো এখানে আমরা ছাড় দিব না।